হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। তো আজকে আমরা আবারও চলে এসেছি। আমার সাথে আছেন সুশীল দাদা। আমাদের 21 ডেজ চ্যালেঞ্জের আজকে 13তম দিন। তো আমাদের দেখতে পাচ্ছেন আমরা এখন কোথায় আছি দাদা? আমরা এখন মাঠের পাশের রাস্তা দিয়ে চলে যাচ্ছি ম্যাচে। তো সবাইকে শুভেচ্ছা। আজকে হচ্ছে আমাদের 13তম দিন এবং আজকে আমাদের বিশেষ দিন হিন্দু ধর্মাবলম্বীর। আজকে হচ্ছে দোলযাত্রা। তো সবাই আশা করি সবাই নিজ নিজ অবস্থানে ভালোই আছেন। আমরা অনেক ভালো আছি। বরাবরের মতো আমরা আজকে চলে আসছি মাঠে ব্যায়াম করার জন্য। আমাদের ম্যাচমেটগুলা সবাই ফুটবল খেলতে চলে আসছে। আমাদেরও ইচ্ছা হচ্ছে খেলতে, কিন্তু আজকে আর খেলবো না। আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি। তো আজকে অনেক ব্যায়াম করা হইলো, তার উপর আবার লেট করে আসছিলাম। লেট করে আসলেও অনেকগুলো ব্যায়াম করছি। বরাবরের মতো 13তম দিনে আমরা বেশ নিজেদেরকে এনার্জেটিক মনে করতেছি, বেশ ভালো লাগতেছে আর কি। শুরুর দিকে মনে হচ্ছিল যে পা ব্যথা, শরীর ব্যথা, কিন্তু পরবর্তীতে খুব একটা ব্যথা হয়নি, ব্যথা মনে হয়নি। এখনো মনে হচ্ছে যে আরো আধা ঘন্টা 1 ঘন্টা ব্যায়াম করা যাবে, কিন্তু করা যাবে না। পরের দিনে তো ব্যায়াম করতে হবে, পরের দিনে কিন্তু উঠা যাবে না তখন আবার। আচ্ছা, তারপরে আজকে যেহেতু দোলযাত্রা, আপনারা সবাই এই দিনটিকে উপভোগ করবেন নিজ নিজ জায়গা থেকে। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা মায়ের দোলযাত্রার যে একটা আমাদের পৌরাণিক পৌরাণিক না, এখন বৈদিক বৈদিক তো কালচার হবে না, পৌরাণিকই হবে। তো এটা খুব আমাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর পর্যায়ে অনেক আনন্দ উৎসব করা হয়। আর আমাদের অন্যান্য যারা হিন্দু ধর্মাবলম্বী প্রধান দেশ আছে, ওদেরও বেশ ফেস্টিভ্যালটা ভালোভাবে পালন করা হয়। না, সরি, ফেস্টিভ্যাল না, উৎসব। তো আর কি বলবো আপনাদের, এখন যাব ম্যাচে, যাই হচ্ছে স্নান টান করে খাওয়া দাওয়া করা লাগবে। সাথে সবজি কিনে নিয়ে যাব বাজার থেকে যাওয়ার পথে। সবজি আমরা হচ্ছে বেশিরভাগই পালং শাক না হলে লাল শাক কিনি। আলু ভর্তা দিয়ে সকালের খাওয়াটা সারি আর কি। ম্যাচের মিল দিয়ে সুবিধা হয় না, যার জন্য এরকমটা আর কি। তো সবাই ভালো থাকবেন। আর আগামীকালকে এ পর্যন্ত যেহেতু দেখতেছেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যাওয়ার সময় সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। শুধু ভিডিও দেখলে হবে না। ব্যায়াম করতেছি যেগুলো রেগুলার করি। ব্যায়ামে যে পিছনে অ্যাঙ্কেলটা করতেছে, হেভি এনার্জেটিক। 10-12 জন ছেলেকে খাই দিবে একলাই। আগে বেশি দৌড়াইতে পারতো, এখন তেমনটা দৌড়ায় না দেখতেছি। অনিয়মিত বিষয়টা আর কি। আচ্ছা, যাই হোক, আপনারা নিয়মিত ব্যায়াম করবেন এবং আমাদের সাথেই থাকবেন। নিজেকে ভালোবাসবেন এবং নিজের শরীরের যত্ন নেবেন। টিল দ্যাট ডে, বাই।